নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। আজকে আকাশে আপনারা দেখতে পাবেন একটি মহাজাগতিক দৃশ্য, আর সূর্য ডোবার কিছুক্ষণ পরে কিন্তু এই দৃশ্য একেবারে খালি চোখে দেখা যাবে। সূর্য ডোবার কতক্ষণ পরে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন, কোন দিকে দেখতে পাবেন, সবকিছু নিয়ে আজকের বিস্তারিত আপডেট রয়েছে। একদম খালি চোখে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন, যেটা আপনারা এর আগে কখনো হয়তো দেখেননি। তবে কি আপডেট রয়েছে, একদম বিরল দৃশ্য, তবে সবকিছু নিজে চোখে দেখতে জেনে নিন কিভাবে কি করতে হবে। দেখুন, কালকে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস, আর তার আগেই বড়সড় মহাকাশে কিন্তু এই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই দৃশ্য দেখতে পাচ্ছেন। দেখুন, মহাকাশ প্রেমীরা বলছে যে আজকে শনিবার সন্ধ্যের আকাশে পরপর দেখা যাবে 6টি গ্রহকে, অর্থাৎ আপনারা পরপর 6টা গ্রহ দেখতে পাবেন, যে একদম লাইন করে দাঁড়িয়ে রয়েছে 6টা গ্রহ। কোন 6টি গ্রহ এখানে পরিষ্কারভাবে বলছে যে সৌরমণ্ডলের এই হাফ ডজন সদস্যকে এক সারিতে দেখতে পাওয়া যাবে, আর এই জন্যই এটা একটা মহাজাগতিক বা বিরল দৃশ্য বলে সকলে বলছেন। আর কোন কোন এখানে যে গ্রহ থাকবে সেগুলির মধ্যে রয়েছে বৃহস্পতি, মঙ্গল, শুক্র, শনি, নেপচুন এবং ইউরেনাসকে আপনারা কিন্তু একসাথে দেখতে পাবেন। কিভাবে দেখতে হবে তা না হলে কিন্তু হয়তো আপনি দেখতে পাবেন না। তবে আপনাকে বলি, খালি চোখেই আপনি এদেরকে দেখতে পাবেন। তবে দেখতে পাওয়ার সময়টাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। নাসা থেকে জানাচ্ছে যে সব থেকে ভালোভাবে এই দৃশ্যটি দেখা যাবে সূর্যাস্তের 45 মিনিট পরে। তবে কোন দিকে দেখতে হবে, আপনি দেখবেন যেই সাইডে সূর্যাস্ত হচ্ছে, অর্থাৎ সূর্য যেই সাইডে ডুবছে সেই সাইডেই কিন্তু আপনি যদি খেয়াল করেন, তবে প্রতিদিন যেমন দেখতে পান যে একটা গ্রহ জ্বলজ্বল করে জ্বলছে, একদম কোনোবার নিভাচ্ছে না, একদম জ্বলে থেকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা শুক্র গ্রহ দেখতে পাই। তবে এর মধ্যে 4টি গ্রহকে আজকে আপনারা পরপর দেখতে পাবেন। সেই 4টি গ্রহ যেমন বৃহস্পতিবার, মঙ্গল, শুক্র এবং শনিকে দেখতে পাবেন, আর এদেরকে খালি চোখে আপনারা দেখতে পাবেন। তবে তার মধ্যে যেটা 2টা গ্রহ রয়েছে, যেমন প্রথমে 6টা বলেছিলাম, সেই মতো 4টা খালি চোখে দেখতে পাবেন, আর 2টাকে কিন্তু খালি চোখে দেখতে পাবেন না। এই 2টা হচ্ছে নেপচুন এবং ইউরেনাস। এদেরকে দেখার জন্য আপনার কিন্তু যন্ত্রের প্রয়োজন, যেটা হচ্ছে টেলিস্কোপ। তবে আপনার কাছে টেলিস্কোপ না থাকলে আপনাকে বুঝে নিতে হবে, আপনি যেহেতু 4টাকে দেখতে পাচ্ছেন পরপর, তাদের পাশেই কিন্তু লুকিয়ে রয়েছে বাকি এই 2টিও, অর্থাৎ 6টা গ্রহ কিন্তু আপনি আজকে দেখতে পাবেন। পরে অন্ধকার ঘন হলে দক্ষিণ পশ্চিমে শুক্র এবং শনিকে দেখা যাবে। আপনারা দেখে নেবেন যে আপনার দক্ষিণ পশ্চিম কোন সাইডে পড়ছে, আর সেই দক্ষিণ পশ্চিমে কিন্তু তখন আপনারা দেখতে পাবেন সূর্য এবং শনিকে, অন্ধকার যেমন যেমন ঘন হবে। তবে বৃহস্পতি জল করবে মাথার উপরে, আর পূর্ব দিকে দেখা যাবে মহাকাশের লাল লণ্ঠন, অর্থাৎ মঙ্গলকে। আর সব মিলিয়ে পরবর্তী ঘন্টা 3 গ্রহগুলিকে আপনারা কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ 3 ঘন্টা পর্যন্ত দেখা যাবে। পরে শুক্র এবং শনি দিগন্তের নিচের দিকে নেমে গেলে আর তাদের একসঙ্গে আপনারা দেখতে পাবেন না। তবে এই দৃশ্যটা দেখার জন্য আপনাদের কিছুক্ষণ আর ওয়েট করতে হবে। তারপরে সূর্য ডোবার কিছুক্ষণ পরে সেই দিকে খেয়াল করলেই আপনারা আজকের এই বিরল দৃশ্যটি দেখতে পাবেন। যদি দেখতে পান অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আজকের এই আপডেটটা আপনি এখনো পর্যন্ত না জেনেছেন, যদি নতুন জানলেন, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।